আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জিলহজের প্রথম দশক এর ফজিলত ও আমল সম্পর্কে। রমাদান মাস ইবাদতের বসন্তকাল, কথা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু রমাদানের বাইরে যে আরও একটি ইবাদতের বসন্তকাল আছে সেটা আমরা খুব কম মানুষই জানি। সেই বসন্তকাল হলো জিলহজের প্রথম 10 দিন। এই দিনগুলো আল্লাহর কাছে এত প্রিয়, এই সময়ের আমলের মাধ্যমে একজন বান্দা অতি সহজে আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠতে পারে। জিলহজের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত। মহান আল্লাহ তাআলা সূরা ফাজরের 2 নম্বর আয়াতে 10 রাতের কসম করেছেন। অধিকাংশ মুফাসসিরের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সময়ের কসম খান, সেটা গুরুত্ব যে কতখানি তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। এছাড়া সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, নির্দিষ্ট দিন বলে এখানে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদও কি তার চেয়েও প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং কোনো কিছু নিয়ে আর ফিরে এলো না। সহিহ বুখারী। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিনসমূহ হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের তাৎপর্যের বিষয়ে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, জিলহজের প্রথম দশকের বিশেষ গুরুত্বের কারণ হলো এই দিনগুলোতে ইসলামের 5টি রুকন বা মৌলিক কাজের সমাহার রয়েছে। যেমন ঈমান ও সালাত অন্য দিনগুলোর মতো এই দিনগুলোতেও বিদ্যমান। যাকাত বছরের অন্য যে কোনো সময়ের মতো এ সময়েও আদায় করা যায়। আরাফার দিনে রোজার নির্দেশ থাকায় ইসলামের আরেকটি রুকন রোজার নজিরও এই দশকে পাওয়া যায়। আর পঞ্চম রুকন হজ এই দশকেই পালনযোগ্য। আবার ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানিও এই সময়ই আদায় করতে হয়। সুতরাং মাস হিসাবে রমাদান আর দিন হিসাবে জিলহজের প্রথম দশক শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ। আর তাই একজন ইমানদারের এই দিনগুলোতে ইবাদত বন্দেগীতে বিশেষভাবে মগ্ন হওয়া উচিত। জিলহজের প্রথম দশকের বিশেষ কিছু আমল সম্পর্কে এ পর্যায়ে আমরা জানব। কুরআন ও হাদিসের আলোকে এই দশকের বেশ কিছু আমল ও করণীয় রয়েছে। 1. অধিক পরিমাণে আল্লাহর জিকির বা স্মরণ করা। মহান আল্লাহ তাআলা বলেন, যেন তারা তাদের জন্য স্থাপিত কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা হজ আয়াত নম্বর 28। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত আয়াতে নির্দিষ্ট দিন বলে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসির। 2. নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া, কেননা মহান আল্লাহর নিকট অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়। 3. অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপ কাজ পরিহারে অধিক সচেষ্ট থাকা প্রয়োজন। 4. সামর্থ্যবান হলে হজ করা, কেননা হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি স্তম্ভ। যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ। আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয় মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ রয়েছে। 5. সামর্থ্য থাকলে কুরবানি করা। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো ও কুরবানি করো। সূরা আল কাউসার। 6. কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তির কুরবানি করার আগ পর্যন্ত নখ
চুল ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা। এ হাদিসে যদিও কোরবানি দাতাকে নখ, চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারাও ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন। এমনকি শিশুদেরকেও চুল নখ কাটা থেকে বিরত রাখা উত্তম। 7. অধিক পরিমাণে সাধারণভাবে তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটি বেশি বেশি পড়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজের 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই। অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করো। 8. তাশরিকের দিনগুলোতে প্রত্যেক সালাতের শেষে বিশেষভাবে তাকবীরে তাশরিক পাঠ করা, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা। 9. প্রথম 9 দিন সিয়াম পালন করা। কোনো বর্ণনায় জিলহজের প্রথম 9 দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায়। তাছাড়া এই দিনগুলোর নেক কাজ আল্লাহর প্রিয় হওয়ায় এর সব দিনই নফল সিয়াম রাখা যায়। অনেক ইমামগণও জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করাকে মুস্তাহাব বলেছেন। 10. আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা, কেননা আরাফার দিনের রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পিছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম। 11. ঈদের দিনের সুন্নাহ সমূহ পালন করা। প্রিয় দিনী ভাই এবং বোন, ইবাদতের এই বসন্তকাল আমাদের জীবনে বহুবার এসেছে, আবার চলেও গেছে, কিন্তু তাৎপর্যপূর্ণ এই দিনগুলোর আবেদন খুব কম মানুষের জীবনেই রেখাপাত করেছে। আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য মহান আল্লাহ বিশেষ এক অফার দিলেন, আর আমরা তার খবরও রাখলাম না। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি আছে? তাই আসুন আমরা ইবাদতের এই গুরুত্বপূর্ণ দিনগুলোর কদর করি, আরও একটু আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠার চেষ্টা করি। জিলহজের যে দশকগুলো অবহেলায় কেটে গেছে তার জন্য অনুতপ্ত হওয়ার পাশাপাশি এখন থেকে জিলহজের প্রথম দশকের প্রতিটি মুহূর্তকে নেক আমলের মধ্যে অতিবাহিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন ও জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।